আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকল অনেক ভালো আছেন। তো স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ওই ভিডিওগুলোতে হোস্টরা যে কথাগুলোই বলছে ওই কথাগুলোর কিন্তু অটোমেটিকলি সাবটাইটেল বা ক্যাপশন তাদের ভিডিওতে অ্যাড হয়ে যাচ্ছে, যার কারণে তাদের ভিডিওগুলো দেখতে অনেকটাই প্রফেশনাল মনে হচ্ছে এবং তাদের ভিডিওতে ইউজ পরিমাণে ভিউজও জেনারেট হচ্ছে। আমাদের মধ্যে অনেক মোবাইল ইউজার রয়েছে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। তারা চিন্তা করি যে তাদের মতন যদি আমাদের ভিডিওতে বাংলা সাবটাইটেল পারফেক্টলি অ্যাড করতে পারতাম তাহলে হয়তো বা আমাদের ভিডিওগুলো দেখতে প্রফেশনাল হতো এবং আমাদের ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ জেনারেট হতো। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা ক্যাপকাট, ইনশট সহ বিভিন্ন ধরনের ভিডিও এডিটর ইউজ করি। ওই এডিটরগুলো দিয়ে, এডিটিং সফটওয়্যারগুলো দিয়ে পারফেক্টলি কখনোই বাংলা সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করা সম্ভব হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জাস্ট এক ক্লিকেই আপনাদের ভিডিওতে বাংলা সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই। সেজন্য অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন আমাদের আজকের ভিডিও মূল টপিকে যাওয়া যাক। ভিডিওতে বাংলা সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বারে গিয়ে লিখব ক্যাপউইং। আমরা জাস্ট ক্যাপউইং লিখে সার্চ করে capwing.com লিখে সার্চ করে দেব। সার্চ করার পর আমাদের সামনে একটি ওয়েবসাইট রেডি হবে, দেন হচ্ছে একটি হোম পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ওয়েবসাইট রেডি হচ্ছে, দেন হচ্ছে আমাদের সামনে সেই ওয়েবসাইটের হোম পেজ রেডি হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে প্রথম যেহেতু আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন, এখানে সাইন ইন একটি অপশন থাকবে। আপনার জাস্ট এখান থেকে আপনাদের জিমেল দিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারপেজ চলে আসবে, দেন হচ্ছে এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে দেবেন। সাবটাইটেল অ্যাড করার জন্য ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন, একটু লোডিং নেবে, দেন হচ্ছে আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ চলে আসবে। দেন দেখতে পাচ্ছেন এখানে প্রেস টু আপলোড, জাস্ট এই প্রেস টু আপলোডে ক্লিক করে দেবো। প্রেস টু আপলোডে ক্লিক করার পর এখানে দেখাবে মিডিয়া পিকার, আমরা জাস্ট মিডিয়া পিকারে ক্লিক করব। দেন হচ্ছে আমরা যে ভিডিওটাতে সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছি ওই ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করে দেবো। আমরা জাস্ট আমাদের ওই ভিডিওটাকে সিলেক্ট করে দেবো। আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই ভিডিওটাকে সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নিবে, দেন হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে আপলোড হতে শুরু করেছে। আমরা ওয়েট করব যতক্ষণ আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমরা এখান থেকে কাজ করব যে কিভাবে আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু অনেকগুলো টুলস রয়েছে, এডিটিং, এআই টুলস, অডিও অ্যাডজাস্ট, বর্ডার, পজিশন, ইফেক্ট, ট্রানজিশন, অ্যানিমেশনস, ফিল্টার্স, টাইমিং, লেয়ার্স, এমন অনেক এডিটিং ফিচার্স রয়েছে এই ওয়েবসাইটটিতে। আপনারা এগুলো কাজ করতে পারবেন। সো আমরা যেহেতু সাবটাইটেল অ্যাড করব সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্লোজে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন সাবটাইটেল নামক একটি অপশান, মিডিয়া প্রজেক্ট অ্যান্ড 3 নম্বর যে অপশানটি সেটা হচ্ছে সাবটাইটেল। আমরা জাস্ট এই সাবটাইটেলের উপর ক্লিক করে দেবো। সাবটাইটেলের উপর ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন একটি অপশান চলে এসেছে অটো সাবটাইটেলস। আমরা জাস্ট এই অটো সাবটাইটেলসের উপর ক্লিক করে দেবো। অটো সাবটাইটেলসের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। আমরা জাস্ট এই অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমাদের ভিডিও যে ল্যাঙ্গুয়েজটা থাকবে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা যেহেতু বাংলা সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে ট্রান্সলেট ভিডিও টু, আমরা কোন ভাষাতে আমাদের ভিডিও সাবটাইটেলটা ট্রান্সলেট করতে যাচ্ছে আমরা এটাতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে আবার সিলেক্ট করে দেবো আমরা কোন ভাষাতে সাবটাইটেল মেক করতে যাচ্ছি। আমরা যেহেতু বেঙ্গলিতে সাবটাইটেল মেক করব জাস্ট বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি। বেঙ্গলি সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অটো সাবটাইটেল, আমরা জাস্ট এই অটো সাবটাইটেলে ক্লিক করে দেবো। অটো সাবটাইটেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে এসেছে ডাউনলোডিং, ট্রান্সক্রাইবিং, জেনারেটিং সাবটাইটেলস। একটু লোডিং নিবে, দেন হচ্ছে প্রপারলি আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব আমাদের ভিডিওতে যতক্ষণ না সাবটাইটেলগুলো অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু কিছু সেকেন্ডের ভিতরেই খুব সুন্দরভাবে পারফেক্টলি সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করতে চাই দেন এক্সপোর্ট করতে পারবো। সো আমরা এখান থেকে ভিডিওটিকে প্লে করে দেখছি। আমরা এখান থেকে কিন্তু ভিডিওটাকে প্লে করে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন জাস্ট প্লে করে দেবো। প্লে করলে কিন্তু আমাদের কথার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওতে একটি ক্যাপশন বসে গিয়েছে, ক্যাপশন বা সাবটাইটেল পারফেক্টলি বসে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ক্যাপশনগুলোকে উপরে নিচে করতে পারেন, ছোট বড় করতে পারেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু এটাকে বারবার প্লে করে দেখতে পারেন। একটিকে নিচে উপরে করলেই পুরোগুলো
ঠিক হয়ে যাবে বা পজিশন মতো চলে যাবে। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কথার সঙ্গে সঙ্গে খুব সহজেই কিন্তু আমাদের ভিডিওর ওপর সাবটাইটেল এবং ক্যাপশন অ্যাড হয়ে গিয়েছে। তো আমি আশা করছি আপনারা কীভাবে সাবটাইটেল এবং ক্যাপশন ফ্রিতেই আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন সেটি বুঝতে পারছেন। এবার আপনার এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট অপশান, জাস্ট আমরা এই এক্সপোর্ট অপশানে ক্লিক করব। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজলিউশন রয়েছে ফরম্যাট। আমরা যেহেতু MP4-এ এক্সপোর্ট করব, দেন হচ্ছে MP4 সিলেক্ট থাকবে, দেন হচ্ছে এখানে 480, 780, 480, দেন হচ্ছে 1080 4K পর্যন্ত আমরা এখান থেকে কিন্তু এক্সপোর্ট করে নিতে পারবো। সো আমরা নর্মালি জাস্ট 720 দেন হচ্ছে MP4-এ রেখে এক্সপোর্ট করে দেবো। দেন হচ্ছে দেখতে এক্সপোর্ট আস MP4, আমরা জাস্ট এই এক্সপোর্ট আস MP4-এ ক্লিক করে দেবো। দেন হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু করেছে এবং কিছু সেকেন্ডের ভিতরেই কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্টলি এক্সপোর্ট হয়ে যাবে এবং আমাদেরকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেবে। দেন হচ্ছে আমরা একটু ওয়েট করছি আমাদের ভিডিওটা যতক্ষণ না এক্সপোর্ট হচ্ছে। রেন্ডারিংয়ে একটু সময় লাগে, আমরা একটু ওয়েট করব। আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে আমাদের ভিডিওটা শেয়ার করতে পারবো, ডাউনলোড করতে পারবো। সো আমরা যেহেতু ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিতে চাচ্ছি, আমরা জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। জাস্ট আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল শুরু হয়ে গেছে এবং আমাদের গ্যালারিতে ভিডিওটি চলে গিয়েছে। আমরা যদি এবার ভিডিওটিকে একবার প্লে করি, দেন হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওতে কীভাবে সাবটাইটেল বা ক্যাপশন বসেছে। দেখতে পাচ্ছেন আমাদের কথার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি পারফেক্টভাবে ক্যাপশন বা সাবটাইটেল বসে গিয়েছে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের ভিডিওতে বাংলা সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।